সমগ্র বাংলাদেশ কেন আজ উত্তপ্ত? বাংলাদেশের ছাত্ররা, বাংলাদেশের যুব সমাজ কেন আজ আন্দোলন করতে বাধ্য? বাংলাদেশ সরকার কি চাইলে এই আন্দোলন থামাতে পারতো না? তাদের দাবিটা কি এতটাই অনৈতিক ছিল যে সেটা বাংলাদেশ সরকারের পক্ষে মেনে নেওয়া অসম্ভব ছিল? একটা দেশের যুব সমাজ বা ছাত্র সমাজ সেই দেশের ভবিষ্যৎ, আর যদি তাদেরই রক্তপাত হয় তাহলে কিন্তু সেটা দেশের জন্য মোটেও ভালো নয়। আজকে এই আন্দোলনের প্রধান কারণ কি? আসুন আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণ বিষয়টা জেনে নিই। বাংলাদেশে এই সমস্যা যার কারণে সমগ্র বাংলাদেশ আজ জ্বলছে, তার প্রধান কারণ হলো কোটা সিস্টেম। এই কোটা সিস্টেম আমাদের ইন্ডিয়াতেও আছে, কিন্তু এই কোটা সিস্টেমের জন্য কেন আজ সমগ্র বাংলাদেশ জ্বলছে সেটাই আজকের ভিডিওর প্রধান উদ্দেশ্য। আসুন আজ আমরা প্রথমে জেনে নিই এই কোটা সিস্টেম কি। যদি বাংলাদেশে 100টা চাকরি বরাদ্দ থাকে, তার মধ্যে 30% মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত এবং বাকি 70%-এর মধ্যে 25% মহিলা এবং পিছিয়ে পড়া মানুষদের জন্য সংরক্ষিত এবং 1% প্রতিবন্ধী মানুষদের জন্য সংরক্ষিত, তাহলে বাকি থাকলো 44%। আর এই 44% সিটের জন্য সমগ্র বাংলাদেশের ছাত্রবৃন্দ লড়াই করে চলেছে চাকরির জন্য। বাংলাদেশের বেশিরভাগ মানুষই কিন্তু কৃষিকাজের সাথে জড়িত, আর তাদের একটা ইচ্ছা আছে তারা পড়াশোনা করে একটা ভালো জায়গাতে প্রতিষ্ঠিত হবে। তাদের ব্যবসা করার মতো মূলধন নেই, তাই তাদের আন্দোলনের প্রধান কারণ ছিল যে ওই 30% যা মুক্তিযোদ্ধাদের ফ্যামিলি এবং তাদের ছেলে মেয়েদের জন্য বরাদ্দ ছিল, যদি সেটাকে তুলে দেওয়া হয় তাহলে কিন্তু 30 + 44 অর্থাৎ 74% সিট বরাদ্দ থাকবে সাধারণ মানুষের জন্য। আর এটা নিয়ে 2018 সালে আরও একবার আন্দোলন করা হয়েছিল, আর সেই আন্দোলনের কারণে 2018 সালে বাংলাদেশ সরকার সমগ্র কোটা সিস্টেমটাকে তুলে দিয়েছিল। আর এর কারণে সমাজের পিছিয়ে পড়া মানুষ, সমাজের মহিলারা এবং প্রতিবন্ধীরাও বঞ্চিত হয়েছিল কোটা সিস্টেম থেকে। আর তার জন্য তারা সবাই মিলে আবারও আন্দোলন করেছিল কোটা সিস্টেমটাকে পুনরায় চালু করা হোক, এবং তার সাথে মুক্তিযোদ্ধার ফ্যামিলিরাও একই সাথে আন্দোলনে যুক্ত হয়েছিল যাতে কোটা সিস্টেমটাকে আবার পুনরায় চালু করা হয়। এবং এই আন্দোলন চলতে চলতে 2024 সালে সেই বাংলাদেশ সরকারই আবার পুনরায় কোটা সিস্টেমটাকে চালু করেছিল। এখন সাধারণ শ্রেণীর ছাত্ররা যারা কোটা সিস্টেমটাকে একবার আন্দোলন করে বন্ধ করেছিল, আবার পুনরায় সেই কোটা সিস্টেম চালু হওয়াতে তারা আবার বিক্ষোভে নেমে পড়ে। তাদের প্রতিবাদে সেই একই কারণ, 30% মুক্তিযোদ্ধাদের কোটা সিস্টেমটাকে তুলে দেওয়া হোক। এখন আপনাদের মনে হতে পারে এই 30% মুক্তিযোদ্ধাদের ছেলে মেয়েদের জন্য যেটা বরাদ্দ ছিল সেটা কি তুলে দেওয়া উচিত? সেক্ষেত্রে আপনাদেরকে একটু বলে রাখি, যারা মুক্তিযোদ্ধা ছিলেন এই কোটাটা কিন্তু তাদের এবং তাদের ছেলে মেয়েদের জন্য বরাদ্দ ছিল, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে সেই মুক্তিযোদ্ধা ফ্যামিলির নাতি নাতনিরাও এই কোটা সিস্টেমটাকে কাজে লাগিয়ে চাকরি পাচ্ছে, এবং অনেকে যারা মুক্তিযোদ্ধাদের সাথে কোনোভাবেই জড়িত নয় এমন মানুষও এই কোটা সিস্টেমটাকে কাজে লাগিয়ে চাকরি পাচ্ছে। কিন্তু বর্তমানে এই সুযোগটা সবার জন্য সমান হওয়া উচিত, আর এটা নিয়েই সাধারণ মানুষের বিক্ষোভ। তাদের দাবি যে কোটা সিস্টেমটা শুধুমাত্র মুক্তিযোদ্ধা এবং তাদের ছেলে মেয়েদের জন্য ছিল, সেই কোটা সিস্টেমটাকে কাজে লাগিয়ে তাদের নাতিপুতি এবং তাদের পরবর্তী জেনারেশন কেন সুযোগ পাবে? সবার জন্য একই সুযোগ হওয়া উচিত, সবাই মেধা তালিকার উপর ভিত্তি করে চাকরি পাওয়ার যোগ্য হওয়া উচিত। এখন আপনারাই বলুন যে এই কোটা সিস্টেমটাকে কি ক্যারি করা উচিত, নাকি এই কোটা সিস্টেমটাকে বাদ দেওয়া উচিত? সমাজে মহিলা শ্রেণীর জন্য, সমাজে যারা পিছিয়ে পড়া মানুষ বা সমাজে যারা প্রতিবন্ধী, তাদের জন্য কোটা সিস্টেম কিন্তু তুলতে কখনো বলা হয়নি। তাদের একমাত্র দাবি ছিল মুক্তিযোদ্ধাদের জন্য যে কোটা সিস্টেমটা ছিল সেটাকে তুলে দেওয়া। কারণ যদি ওই 30% কোটা সিস্টেমটাকে তুলে দেওয়া হয় তাহলে 74% সিট সাধারণ মানুষের জন্য বরাদ্দ থাকবে, আর তাহলে অনেক মানুষ তাদের মেধা তালিকার উপর ভিত্তি করে চাকরি পাওয়ার সুযোগ পাবে। যদি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে বন্ধু বান্ধবের সাথে ভিডিওটা শেয়ার করবে, আর আপনাদের মতামত এই কোটা সিস্টেমটাকে কি রাখা উচিত নাকি তুলে দেওয়া উচিত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।